আমি অনুপ্রবেশকারীদের বলতে চাই তারা যেন সবসময় সময় মতো নিজেরাই নিজেদের দেশে ফিরে যায়। অবৈধ অনুপ্রবেশকারীরা স্বেচ্ছায় বাংলা ছাড়লে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। অবৈধ বাংলাদেশিদের উদ্দেশ্যে কড়া বার্তা এবারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর। বাংলাদেশিদের লাস্ট চান্স দিলেন এবারে অমিত শাহ। বৃহস্পতিবার গুজরাটের গান্ধীনগরে এক জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৩৪০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আর সেই সভায় অমিত শাহ বলেন, বাংলায় নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর শত শত মানুষ পশ্চিমবঙ্গ ছেড়ে বাংলাদেশে পাড়ি জমাচ্ছেন। শুভেন্দু অধিকারী এবং পশ্চিমবঙ্গের বিজেপি সরকার ডিটেনশন সেন্টার তৈরি করেছে, কিন্তু আমরা সবাই চাই যে অবৈধ অনুপ্রবেশকারীরা স্বেচ্ছায় তারা যেন সময় মতো নিজেরাই নিজেদের দেশে ফিরে যাক। যদি তারা তা করে তবে পশ্চিমবঙ্গ সরকার তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেবে না। আমি আশা করি শনাক্তকরণ অভিযান শুরু হওয়ার আগে বেশ কয়েকজন স্বেচ্ছায় চলে যাবে। আমাদের সরকার প্রত্যেক অনুপ্রবেশকারীদের শনাক্ত করে দেশ থেকে বিতাড়িত করার সংকল্প নিয়েছে। তিনি ঠিক কি বলেছেন শুনুন। पहले ममता के शासन में हर रोज घुसपैठ होती थी, अब घुसपैठ करने वाले अपने आप वापिस जाने लगे हैं, अपने आप जाने लगे। शुभेंदु जी ने, भाजपा बंगाल सरकार ने डिटेंशन सेंटर बनाए हैं, मगर हम सब लोग चाहते हैं कि जो घुसपैठ कर अवैध तरीके से आए हैं वो अपने आप जहां से आए हैं वहां वापिस चले जाए। अगर वो अपने आप चले जाते हैं तो बंगाल सरकार भी उन पर कोई केस नहीं करेगी, जाने के लिए उनकी सहायता भी करेगी। और मैं आशा रखता हूं कि जब अभियान चले पहचान का, उसके पहले ही ढेर सारे लोग अपने आप चले जाएंगे। पहले অমিত শাহ এই সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষিত জনসংখ্যা তাত্ত্বিক পরিবর্তন কমিটির কথা উল্লেখ করে বলেন, এই কমিটি অস্বাভাবিক জনসংখ্যা তাত্ত্বিক পরিবর্তনের কারণে অনুসন্ধান করবে এবং প্রয়োজনে আইনের সুপারিশ করবে। তিনি বলেন, এজন্য কোনো আইন প্রণয়নের প্রয়োজন হলে সে বিষয়ে আলোচনা করা হবে। জনসংখ্যা তাত্ত্বিক পরিবর্তন কমিটি 1 বছরের মধ্যে তার প্রতিবেদন জমা দেবে এবং এই কৃত্রিম জনসংখ্যা তাত্ত্বিক পরিবর্তন বন্ধ করা হবে। মঙ্গলবার কল্যাণীতে প্রশাসনিক বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ফের জোরালোভাবে তুলে ধরেন সরকারের ডিটেক্ট, ডিলিট, ডিপোর্টের নীতির কথা। তার বক্তব্য, বহুদিন ধরে এই আইন থাকলে রাজনৈতিক স্বার্থে তা কার্যকর হয়নি। এবার দেশের এবং রাজ্যের স্বার্থে সেই আইন কঠোরভাবে প্রয়োগ করা হবে। শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় বলেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরার পর কোর্টে পাঠানোর কোনো প্রয়োজনই নেই। পুলিশ সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেবে। বিএসএফ ভারত সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে থাকা চুক্তি অনুযায়ী তাদের বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে ফেরত পাঠাবে। তার দাবি, বেআইনি অনুপ্রবেশকারীদের বছরের পর বছর জেলে রেখে সাধারণ মানুষের করের টাকায় খাওয়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজ্যে অনুপ্রবেশ রুখতে দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন, অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে এবারে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ভারত সরকারের পক্ষ থেকে 14/5/2025 এই তারিখে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা পাঠানো হয়েছিল। সেই নির্দেশিকায় বলা হয়, অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেওয়ায় আইনি প্রক্রিয়া চালু করতে হবে। সব মিলিয়ে রাজ্যের নতুন সরকারের বার্তা স্পষ্ট, সীমান্ত নিরাপত্তা এবং অনুপ্রবেশ রোধে এবারে কড়া প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। সরকারের নতুন স্লোগান ডিটেক্ট, ডিলিট আর এবার ডিপোর্ট। কি বলছেন মুখ্যমন্ত্রী, শুনবো। আমাদের ভারত সরকারের পক্ষ থেকে 14/5/2025 যারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে সরাসরি বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করার জন্য একটি নির্দেশিকা
এবং তার সঙ্গে একটি আপনার অবৈধ অনুপ্রবেশকারীদেরকে হ্যান্ডওভারের আইন ভারত সরকারের পক্ষে আন্ডার সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রতাপ সিং রাওয়াত পাঠিয়েছিলেন। ডেটটা আবার বলি, 14/5/2025, অর্থাৎ কার্যত 1 বছরেরও বেশি আগে। পশ্চিমবঙ্গের আগের সরকার তারা একদিকে শরণার্থীদের সিএএ দেওয়ার ক্ষেত্রে বিরোধিতা করেছে, অন্যদিকে এই গুরুত্বপূর্ণ সুযোগ বা আইন ভারত সরকার যেটা দিয়েছিলেন তাকে কাজে লাগেননি। আজ থেকে আমরা এই আইন কার্যকর করলাম। এর ফলে সিএ এর অন্তর্ভুক্ত যারা, অর্থাৎ সিএতে বলা আছে 7টা কমিউনিটি বা ধর্ম পালন করা লোকেরা, তারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় আসবেন এবং তাদেরকে যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন তাদেরকে কোনো পুলিশ কোথাও হ্যারাসমেন্ট ডিটেন করতে পারবে না। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে, এবং বিএসএফ তারা বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হলো। একেবারে সরাসরি পরিষ্কার ভাষায় এই বিষয়টা বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারবার এর আগেই আমরা দেখেছি বিজেপির পক্ষ থেকে এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকে, অর্থাৎ আমি ভোটের আগের কথা বলছি, সেই সময় কিন্তু বারবার কিন্তু বলা হয়েছিল যে যারা অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এই সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীদের তাদেরকে তাদের নিজেদের দেশে অর্থাৎ বাংলাদেশে ফেরত যেতে হবে, এমন কথা কিন্তু শোনা গিয়েছিল। এবং বিজেপি সরকার বাংলায় সরকার তৈরি করার পর থেকেই কিন্তু তারা একেবারে উঠে পড়ে লেগেছে এই সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীদেরকে তাদের নিজেদের দেশে পাঠিয়ে দেওয়ার জন্য। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনিও কিন্তু একইভাবে কিন্তু এই বক্তব্যকেই তিনি কিন্তু সামনে নিয়ে এসেছিলেন। তিনি বলেছিলেন যে যারা অবৈধ অনুপ্রবেশকারী রয়েছেন তাদেরকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র তিনি বাংলাদেশিদের কথা নন, একই সঙ্গে একই প্রসঙ্গে তিনি কিন্তু পাকিস্তানিদের কথাও তুলে ধরেছিলেন। অর্থাৎ যে সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীরা রয়েছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে সরকার। আপনার কি মতামত জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।